সকালবেলা টোটো করে দোকানে আসার সময় পকেট থেকে ফোনটা পড়ে যায়। তারপর তো কি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আজ রথযাত্রা। এই শুভ দিন উপলক্ষে আমাদের দোকানে পুজো অনুষ্ঠিত হয়েছে। পুজো পরিদর্শন করার পরে আমি একটি সুস্বাদু মধ্যাহ্নভোজের উপভোগ করার জন্য সরাসরি একটি হোটেলে চলে আসি। সেখানে শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি, সেই ছবি সরাসরি পুরো থেকে রেখেছে আপনাদের সামনে। রথযাত্রায় লোকারণ্য। এটা দেখার পর আমারও মনে হয় যে আমাদের বুনিয়াদপুরের রথযাত্রার ভিডিও করব। কিন্তু একটা সমস্যা আছে। এই সমস্যাটা হলো বড় সমস্যা, যে আমার পক্ষে আজকে মনে হয় ভিডিও করা সম্ভব না। সেই জন্য আমি আমার প্রিয় মিত্রর কাছে একটু সাহায্য চাইলাম। রথের এখানে আসবি তো? হ্যাঁ। ভিডিও টিডিও করবি বুঝলি, আমি মনে হয় যেতে পারবো না। কি জন্য? আমার লাগবে, দরকার আছে, সবকিছু কি বলা যায়? বানানো তো মুশকিল রে, তুই যেমন অ্যাঙ্গেল যাচ্ছিস। তাই আমার বন্ধুর ভিডিও ছিল, যেটা আমাদের দোকানের সামনেই করেছে। কিন্তু জানি না কেমন ভাবে জগন্নাথ দেবের কৃপায় আমার ঠিক রথ চলার আগে আমার হঠাৎ করে সময় হয়ে যায়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখনও রথ অনেক দূরে, কিন্তু আমার মনে একটা ইচ্ছে ছিল যে আমাদের বুনিয়াদপুরে কতটা লোক হয় আমি তোমাকে সেটা দেখাবো। তাও মনে একটা জোর নিয়ে আমি চললাম রথের কাছে। রথের উপরে যারা যারা ছিল শরণ সবার কাছে একটু অনুরোধ করছিল যে আমার এই ফোনটা নিয়ে একটু রথের চারপাশটা দেখাতে, কিন্তু কেউ মানছিল না। এতে আমার মন একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু আমি মনে মনে প্রার্থনা করছিলাম যে কেউ আমাদের এই অনুরোধটা গ্রহণ করুন। ঠিক তখনই বলে উঠলো, দাও আমাকে, আমি করে দিচ্ছি। পরে আমার হাতে ফোনটা নিয়ে যখন আমি রেকর্ড করতে চললাম, ঠিক তখনই দেখলাম আমাদের প্রিয় মিত্ররা সামনে দাঁড়িয়ে আছে। এই উৎসব শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয় নয়, এটি একটি সাংস্কৃতিক বাহিক্য অনুষ্ঠান। রাস্তায় নাচ গান এবং সকলে একত্রিত হয়ে উদযাপনে একত্রিত মানুষের সমুদ্রের সাথে জীবন্ত হয়ে ওঠে। এটি সত্যি দেখার মতো একটি দৃশ্য। আমার জন্য রথযাত্রা হলো আনন্দ এবং ঐক্যর সময়। আমি আশা করি তুমি রথযাত্রা সম্পর্কে কিছুটা শিখতে পেরেছ। তুমি যদি কখনো সুযোগ পাও, আমি ব্যক্তিগতভাবে একটি অভিজ্ঞতা নেওয়ার সুপারিশ করছি।